পুরো শহরটা দেখা যায়। এখন যেহেতু ফগ রয়েছে অতটা ভিউ ভালো আসছে না, বাট আমি শুনলাম এই জায়গাটা থেকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউজ পাওয়া যায়। জাস্ট আপনারা ইম্যাজিন করুন, আপনারা এই বিছানায় শুয়ে রয়েছেন আর তারপর বিছানা থেকে শুয়ে শুয়ে এই দিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারছেন। তাহলে ব্যাপারটা ঠিক কেমন হয়? নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে সম্পদ আর এখন এই মুহূর্তে রয়েছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আজকে সকাল সকাল এসে গেছি আপনাদের একটি হোটেল দেখাবো। তো সেই হোটেলটা কিন্তু একদম দার্জিলিং যে রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু রয়েছে। সবাই ম্যালের সামনে হোটেল নেওয়া পছন্দ করে, বাট আমার মনে হয় ম্যালের সামনে তো হোটেল ভালো, এছাড়াও কিন্তু দার্জিলিং যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকেও কিন্তু ভীষণ সুন্দর একটা পাহাড়ের ভিউ তোমরা পেয়ে যাবে। তাই দার্জিলিং ম্যালের সামনে হোটেলগুলোর পাশাপাশি এই রেলওয়ে স্টেশনের হোটেলগুলো বেশ কিন্তু ভালো। আজকে যে হোটেলটি আপনাদের দেখাবো সেটি কিন্তু একদম দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ বলতে গেলে, আর দারুণ একটা হোটেল। তাহলে চলুন একবার দেখে নিই হোটেলটা। হচ্ছে দার্জিলিং স্টেশন, এই পাশের রাস্তা দিয়ে কিন্তু 2 মিনিট হেঁটে গেলেই হচ্ছে আমাদের হোটেল। এদিকে হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, ওখান থেকে কিন্তু 2 মিনিট হেঁটে রয়েছে রিলায়েন্স স্মার্ট বাজার বা রিলায়েন্স যেটা রয়েছে। ওর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওর পাশ দিয়ে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে একদম নিচে নামলেই হচ্ছে আমাদের হোমস্টে ডায়মন্ড রেসিডেন্সের হোমস্টে। এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে হোটেল ডায়মন্ড হোমস্টের একদম কিন্তু ওপরে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কিন্তু ব্যালকনির ভিউ রয়েছে। মানে এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহরটা চাক্ষুষ করা যায়। এমন নয় যে হোটেলটা ম্যালের কাছে নেই, ম্যালের কাছে না হওয়াতে এর একটা কি অ্যাডভান্টেজ, এখান থেকে কিন্তু পুরো শহরটা দেখা যায়। এখন যেহেতু ফগ রয়েছে অতটা ভিউ ভালো আসছে না, বাট আমি শুনলাম এই জায়গাটা থেকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউজ পাওয়া যায়। সামনেই রয়েছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, মানে দারুণ সুন্দর একটা ভিউ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ভিউর সাথে সাথে এখানে কিন্তু লাক্সারি রুম রয়েছে, যেখানে তোমরা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে স্টে করতে পারবে, এবং এটি একটি কাপল ফ্রেন্ডলি হোটেল। এই যে এই ব্যালকনির কিন্তু ওপরে পরপর করে 3খানা রুম রয়েছে, 3টি কিন্তু সেমি লাক্সারি রুম। তো চলুন ভেতরে ঢোকা যাক, কি কি রয়েছে একবার দেখে নিই। এই যে এটি হলো ফার্স্ট রুম, একদম ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর কিন্তু কাঠের কারুকাজ করা, মানে যেমন কটেজে হয় ঠিক কটেজের মতো করে কিন্তু পুরোটা ডেকোরেট করা রয়েছে। এই রুমে রয়েছে এরকম একটা বিগ সাইজ কিং সাইজ বেড, ঠিক আছে, আর এখানে কিন্তু তোমরা 3 থেকে 4 জন দারুণভাবে স্টে করতে পারবে। আর ভীষণ সফট বিছানা রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, সমস্ত অ্যামিনিটিস। এখানে রয়েছে 2টো সিটিং চেয়ার, যেখান থেকে তোমরা দারুণ সুন্দর এরকম দার্জিলিং সিটির ভিউ এনজয় করতে পারবে। আমার কিন্তু এই পুরো রুমটা ভীষণই সুন্দর লাগলো। আর এই হচ্ছে উইন্ডো, মানে এগুলো হচ্ছে সবটাই ভিউ রুম, এর জন্য এর প্রাইসটা একটু বেশি। জাস্ট আপনারা ইম্যাজিন করুন, আপনারা এই বিছানায় শুয়ে রয়েছেন আর তারপর বিছানা থেকে শুয়ে শুয়ে এই দিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারছেন। তাহলে ব্যাপারটা ঠিক কেমন হয়? সুন্দর কিন্তু লাইটগুলো একেবারে কিন্তু দারুণ লাক্সারি লাগছে আর ভীষণ ফ্যান্টাস্টিক একটা লুক দিচ্ছে। এই রুমের সাথে কিন্তু সুন্দর বাথরুমও রয়েছে, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। একটা হোটেলের সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার বাথরুম, কারণ বাথরুমটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সেখানে হোটেলটা মার খেয়ে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ছোটোর মধ্যে বেশ সুন্দর বাথরুম রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, 24 আওয়ার্স হট ওয়াটারের সুবিধা, রয়েছে শাওয়ার, সমস্ত অ্যামিনিটিসগুলো কিন্তু দারুণ। আর বাথরুম থেকে বেরিয়েই কিন্তু রয়েছে এখানে একটা সুন্দর মিরার। রুমের পাশেই কিন্তু সেম রুম রয়েছে, এখানে আলাদা করে কিছু দেখানোর নেই। সেম এরকম একটা বড় কিং সাইজ বেড, এরকম উডেন ডিজাইন, সাথে হচ্ছে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই পর্দাগুলো জাস্ট খুললেই কিন্তু দারুণ সুন্দর একটা দার্জিলিং সিটির ভিউ তোমরা পেয়ে যাবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, যাকে বলে এক কথায় অসাধারণ। আগের রুমটার মতনই এই রুমটা, বাট এখানে কিন্তু কোনো জানলা নেই। ওই রুমটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, বাট এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার লুকটা দেখতে পাবে বাট এই জানলা থেকে। বাথরুমটাও কিন্তু সেম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, 24 আওয়ার্স হচ্ছে গিজার, শাওয়ার, এরকম হচ্ছে মিরার আর ছোট্ট একটা ওয়াশ বেসিন। সত্যি কথা বলতে সব কটা রুমই কিন্তু ভীষণই লাক্সারি, মানে দার্জিলিং এর বুকে রেল স্টেশনের কাছে এত কম বাজেটে এরকম যে রুম পাওয়া যায় আমি জানতামই না। ভাগ্যিস এই
এই হোটেলটা দেখতে পেলাম, তাহলে কিন্তু এখানে আসতেই হচ্ছে আপনাদের। এই হোটেলের চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে, কত রকমের ফুল গাছপালা রয়েছে। আর টয় ট্রেনের কুক ঝিকঝিক তো মিস করাই যাবে না, কারণ একদম স্টেশনের কাছে। তো চলুন, এখানেও কিন্তু আরেকটি রুম রয়েছে, এই রুমটাও কিন্তু সেম, ঠিক আছে, একটা কিং সাইজ বেড রয়েছে, নিচে রয়েছে হচ্ছে দুটো সিট, ভীষণই সুন্দর কিন্তু সমস্ত রুমটাও কিন্তু সেম, এটাও কিন্তু একদম সেমি লাক্সারি রুম। বাট ফার্স্টের রুমটাই কিন্তু যেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ আর কি জানলাটা ছিল, সেখানে কিন্তু এই রুমগুলোতে নেই। আমি বলবো আপনারা ফার্স্টের রুমটি কিন্তু বুক করতে পারেন, ওখান থেকে কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউজ পেয়ে যাবেন। এই রুমের বাথরুমটা একবার চলুন দেখে নিই। এখানেও কিন্তু সেম ভাবে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে হচ্ছে 24 আওয়ার্স হচ্ছে গিজারের সুবিধা, রয়েছে শাওয়ার, রয়েছে হচ্ছে এরকম সুন্দর কল, আর রয়েছে ছোট্ট একটা সুন্দর ওয়াশ বেসিন। আপনাদের তো ওপরে সবকটা রুমের সাথে পরিচয় করে দিলাম এবং দেখিয়ে দিলাম কি কি ফেসিলিটি এখানে রয়েছে। বাট এই হোটেলের যিনি ইনচার্জ, আসুন এবার তার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন এই হোটেলের ইনচার্জ, মানে হোটেল ডায়মন্ড হোমস্টের ইনচার্জ। নমস্তে। এই হচ্ছে এই হোটেলের রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা এরকম সুন্দর টাইগার হিল, রক গার্ডেন, টি গার্ডেন, মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, মিরিক লেক, জাপানিজ টেম্পল, জু, লাচুং, ইয়ামথুং, ছাঙ্গু লেক, র্যাফটিং, সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একদম চলে এসছে হচ্ছে নিচে, আর এখানেও কিন্তু নন ভিউ রুমগুলি রয়েছে, দেখতে পাচ্ছ। ভীষণই সুন্দর কিন্তু বেড রয়েছে, যেখানে তোমরা 3 থেকে 4 জন স্টে করতে পারবে। রয়েছে একটা ছোট্ট টিভি, যেখানে তোমরা এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করতে পারবে। সত্যি কথা বলতে এই রুম যে 800 টাকা থেকে শুরু, হ্যাঁ ঠিক শুনছেন, এই রুম দার্জিলিং এর বুকে 800 টাকা থেকে শুরু। ভাবতেই পারছেন কতটা কম এবং বাজেট ফ্রেন্ডলি এই হোটেলটা। কম করে কিন্তু নিচে সমস্ত রুম রয়েছে। এটি হচ্ছে আরেকটি রুম, দারুণ সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে, রয়েছে হচ্ছে একটা ছোট্ট টেলিভিশন, এখানে রয়েছে ছোট্ট একটা বাথরুমটা একবার দেখে নিই। বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর, মানে ছোটখাটোর মধ্যে একেবারে দারুণ সুন্দর বাথরুম রয়েছে। রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, ছোট্ট একটি কিউট বেসিন রয়েছে। এছাড়াও এই কিং সাইজ বেডে কিন্তু আপনারা 3 থেকে 4 জন স্টে করতে পারবেন। এখানে রয়েছে একটি ছোট আয়না, তো এটাও কিন্তু ভীষণ সুন্দর। আর পুরোটাই কিন্তু এই পুরো হোটেলটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটি হোটেল। তো এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনিও রয়েছে, এই ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউজ আপনারা দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন রয়েছে একটি সুন্দর ব্যালকনি, এই যে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউজ পুরো দেখা যায়। এক কথায় এই হোটেলটা কিন্তু একদম দার্জিলিং এর বুকে মোস্ট বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এবার আমি আপনাদের বলবো আপনারা এই হোটেলে কেন স্টে করবেন, এর মধ্যে এমন কি আছে। এই হোটেল হচ্ছে পুরো একদম কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। ভীষণ সুন্দর রুমগুলো, বাজেট ফ্রেন্ডলি। সবচেয়ে আমাদের বাঙালিদের কাছে কি হয়, কম পয়সায় ভালোভাবে থাকতে এবং খেতে পারবো। এখানে কিন্তু বাঙালি খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, কম টাকায় থাকছি, একদম সুন্দর খাবার দাবার খাচ্ছি, এর থেকে কি চাই। তাই দার্জিলিং মেলকে বাদ দিয়ে আমি বলবো এই রেল স্টেশনের কাছে এরকম একটা হোটেলে থাকতে যদি পারেন, তাহলে কিন্তু একদম দার্জিলিং ট্রিপটা জমে যাবে। আপনাদেরকে যে ওপরের রুমগুলো দেখালাম সেগুলি কিন্তু শুরু হচ্ছে 1000 টাকা থেকে, তাও আবার তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড। হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, মানে 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দার্জিলিং এর বুক এরকম সেমি লাক্সারি হচ্ছে রুম, তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া, আর কি চাই। আর নিচের রুমগুলো হচ্ছে শুরু হচ্ছে 800 টাকা থেকে উইথ খাওয়া দাওয়া। মানে এর থেকে স্পেশাল অফার কোথায় পাবেন দার্জিলিংয়ে। চলে আসুন দার্জিলিংয়ের ডায়মন্ড হোমস্টেতে, আর থেকে যান 1 রাত বা 2 রাত বা 3 রাত, আর কাটান দারুণ একটা সময়।